মাথাভাঙার কলেজ মোড়ে ভোটকর্মীদের পথ অবরোধ। ভোট কেন্দ্রে যাওয়ার বাস না পেয়ে বিক্ষোভ। ৩০০-র বেশি ভোটকর্মী অবরোধে সামিল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা থানা পুলিশ। গাড়ি পাওয়ার আশ্বাস পাওয়ার পর অবরোধ তোলেন ভোটকর্মীরা। কোনোরকম গাড়ির ব্যবস্থা নেই। আমরা ট্রাফিক সার্জেন্টকে বললাম, উনি বললো কলেজ মোড়ে আসতে। কলেজের ওখানটা গিয়েছিলাম, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারছে না। তো ভোট শুরু হওয়ার আগেই যদি এই হয়রানি হয় তাহলে আমরা কীভাবে ওখানে পৌঁছাবো? এদিকে ভোটের মাত্র ২৪ ঘন্টা আগে জলপাইগুড়ি ডিসিআরসিতে উত্তেজনা। রেজিস্ট্রেশন না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন ভোটকর্মীরা। তাদের অভিযোগ, দূর দূরান্তের ভোট কেন্দ্রে যেতে হবে, রেজিস্ট্রেশন না হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রেজিস্ট্রেশন হচ্ছে না, অভিযোগ ভোটকর্মীদের। প্রথম দফার লোকসভা নির্বাচনের মাত্র ২৪ ঘন্টা আগে জলপাইগুড়ি ডিসিআরসিতে উত্তেজনা। দেখছেন সেই ছবি। এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, ভোটের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তার গাড়িকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। আমতা বিধানসভার সাবসিড গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরোন সাজদা আহমেদ, আর তখনই তার গাড়ি ঘিরে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। সহকর্মী সুপ্রদীপের কাছে যাই। সুপ্রদীপ, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভের কারণ কি? দেখো, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ আজ যখন আমতা সাবসিডে এলাকায় প্রচারে যান, গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। মূলত বিক্ষোভের কারণ হচ্ছে এলাকায় জল ও রাস্তায় কিন্তু সমস্যা রয়েছে, এবং দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার যে সমস্ত লোকাল নেতৃত্ব রয়েছে তাদেরকে অভিযোগ জানানো হয়, তারপরে কোনো সুরাহা হয়নি। আজকে যখন ওখান থেকে প্রচারে যাচ্ছিলেন, সেই প্রচারে গাড়ি ধরে এলাকার মহিলারা বিক্ষোভ দেখায়। তাদের মূলত দাবি ছিল যে এলাকার যে পানীয় জলের ব্যবস্থা সেটা কিন্তু তাদের মধ্যে সমস্যা মেটাতে হবে, এবং যে টিউবওয়েলগুলো খারাপ রয়েছে সেগুলো সারিয়ে দিতে হবে। কারণ এলাকার যে সমস্ত পঞ্চায়েত সদস্য রয়েছে তাদেরকে বারবার বলে কোনো রকম কোনো সুরাহা হয়নি। ফলে আজকে গ্রামবাসীরা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখালো, এবং প্রার্থী তাদের উত্তরে বলেন যে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব হয় এই সমস্যাটা মিটিয়ে দেবো। কিন্তু অনেক ধন্যবাদ সুপ্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মিছিলে বিতর্কিত দৃশ্য। সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সেই মিছিলে স্কুলের পোশাক পরে পড়ুয়াদের হাঁটানোর অভিযোগ। গতকাল রামনবমীর ছুটি ছিল, তাও দমদমের বিভিন্ন স্কুল থেকে তৃণমূলের প্রচারে আনা হয় পড়ুয়াদের জন্য রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলোয় তাদের বসানো হয়। হাতে ধরিয়ে দেওয়া হয় তৃণমূলের প্রতীক। প্রবল গরমের জন্য এমনিতেই গরমের ছুটি এগিয়ে আনছে শিক্ষা দপ্তর। তাহলে এই গরমের মধ্যে পড়ুয়াদের নিয়ে কেন প্রচারে? পড়ুয়াদের দিয়ে রাজনৈতিক প্রচার করানো যায় কি? আর সেই মিছিলে, যে মিছিলে রয়েছেন খোদ শিক্ষামন্ত্রী, চরমে বিতর্ক। স্কুলের ছাত্রী, সিআইটি স্কুলের ছাত্রী, তোমাদের ট্যাবলোয় কি বলা হচ্ছে? মিড ডে মিল খাবার জন্য। মিড ডে মিল নিয়ে বলা হচ্ছে নির্বাচনী প্রচারে। আর তোমরা কি স্বেচ্ছায় এসছো? ভোটের প্রচারে স্বেচ্ছায় এসছো? কে তোমাদেরকে নিয়ে এসছে? আমাদের এটা কাকিমা নিয়ে এসছে, আমার কাকি হয়। কাকি হয়, তুমি নিয়ে এসছে? স্কুল থেকে অনুমোদন নিয়ে এসছো? না, আমি তো সাম্প্রতিককালে এত বড় জমায়েত দেখিনি। অসাধারণ জমায়েত। এর বিশেষত্ব হচ্ছে অনেক শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীরাও যোগদান করেছে। না, ওরা স্বতঃস্ফূর্তভাবেই এসছে, এবং এটা আমার মনে হয় না কোনো নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে। একদিকে শিক্ষা দপ্তর যখন গরমের ছুটি এগিয়ে আনছে গরমের জন্য, তখন প্রবল গরমে ছোট ছোট স্কুলের ছেলে মেয়েদের সৌগত রায়ের, দমদমে তৃণমূল প্রার্থীর প্রচারের ট্যাবলোয় বসানো হচ্ছে সেই শিশুদের। এ কি দৃশ্য! আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আমি টিভি 9 বাংলা থেকে দীপ কথা বলছি আপনার সঙ্গে। একদিকে যখন রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে আনছে, তখন সৌগত রায়ের প্রচারে ট্যাবলোয় বসিয়ে ছোট ছোট শিশুদের তার প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। এ কি ছবি বাংলায়? দেখুন, এক তো হচ্ছে যদি এটা কি রামনবমীর মিছিল ছিল নাকি না রাজনৈতিক প্রচার ছিল?
এটা রাজনৈতিক প্রচার। সৌগত রায় নির্বাচনী প্রচার, সেখানে ব্রাত্য বসু রয়েছেন তার সঙ্গে, আর সেখানে শিশুদের ট্যাবলোয়ে বসিয়ে মিড ডে মিলের প্রচার করা হচ্ছে, কোথাও কোথাও তাদের হাতে প্রতীক ধরিয়ে দেওয়া হচ্ছে, এই দৃশ্য দেখা যাচ্ছে। ঠিক, আমি এই কারণেই প্রশ্নটা করলাম, কারণ গতকাল সারা পশ্চিমবঙ্গে 10,000-এর বেশি রামনবমীর শোভাযাত্রা হয়েছে। সেই শোভাযাত্রাতে আমি দেখেছি যে রাম ভক্ত প্রচুর বাচ্চারা রয়েছেন, তাদের কারোর মুখে কোনো রাজনীতির কথা না, তাদের মুখে ছিল শুধু জয় শ্রীরাম ধ্বনি। আর সেই দিনই এই ব্রাত্য বসুরা, যারা কিনা যাদের সঙ্গে এখন আর সাধারণ মানুষ বেরোচ্ছে না, সৌগত রায়েরা যাদের সঙ্গে সাধারণ মানুষ বেরোচ্ছে না, তারা তাদের দপ্তরের যারা উপভোক্তা, মিড ডে মিলের পড়ুয়া, মিড ডে মিলের মানে দুপুরের আহার যাদের জোটায় কেন্দ্রীয় সরকারের টাকাতে, তাদেরকে তারা মিছিলে হাঁটাতে বাধ্য করছে। এবং এটা শুধুমাত্র এটা আমরা নির্বাচন কমিশনের নজরেও এটা আমরা আনবো, এবং স্ট্রিক্টলি নির্বাচনী আচরণ বিধিতে বাচ্চাদের এভাবে ব্যবহার করা নিয়ে বিধি নিষেধ আছে। তো আমরা সেটাই বলবো, এবং আশা করবো রাজ্যের শিক্ষামন্ত্রী ওরকম একজন প্রবীণ সাংসদ, তাদের বোধোদয় হবে এবং ভবিষ্যতে অন্ততপক্ষে শিশুদের যে শৈশব, তাকে অন্তত রাজনীতির জন্য তারা ব্যবহার করবেন না। জগন্নাথবাবু, আপনার কাছে আমার খুব সহজ একটা প্রশ্ন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী, তিনি ট্যাবলোতে, তিনি ওই মিছিলে রয়েছেন, তিনি বলছেন এতে কোনো নির্বাচনী বিধি ভঙ্গ হওয়ার প্রশ্নই নেই, কারণ বাবা মায়েরা শিশুদের নিয়ে এসছে। সেটা তো ঠিকই আছে, কিন্তু এটা যে নির্বাচনী রীতিনীতি ভঙ্গ হচ্ছে সেটা উনি খুব ভালোভাবে জানেন, ওটা আপনাদের সামনে উনি বলেছেন। যে বাবা মারা নিয়ে এসেছেন সেই বাবা মাদের উনি একজন শিক্ষামন্ত্রী হিসাবে এবং একজন শিক্ষক হিসেবে তাদের নিষেধ করা উচিত ছিল যে বাচ্চাদের রাজনৈতিক মিছিলে এভাবে হাঁটাবেন না, আপনারা তাদের বাড়িতে রেখে আপনারা আমাদের সমর্থক হলে আমাদের মিছিলে হাঁটুন। সেটা না করে তিনি এই বাচ্চাদের শৈশবের মধ্যে যেভাবে রাজনীতির বিষ, বিশেষ করে যেখানে চোর ধরো জেল ভরো, 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, এইরকম একটি স্লোগান বাজারে চলছে, এবং উনি যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের সবাই চোর, এরকম যখন সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে, তখন এই চোরের দলে বাচ্চাদের হাঁটিয়ে তাদের আসলে হচ্ছে যে চোরচবৃত্তির পথে ওনারা ঠেলে দিতে চাইছেন না, তার মানসিকতাকে ওইভাবে একটা নেতিবাচক আবহে তৈরি করে দিতে চাইছেন না, এই প্রশ্নও তো উঠে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। তিনি যেটা জানালেন যে সৌগত রায়, ব্রাত্য বসুর এই মিছিল, যে মিছিলে পড়ুয়াদের বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রবল গরমের মধ্যে, এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি। যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে অত্যন্ত বিতর্কিত ছবি, সৌগত রায়ের নির্বাচনী মিছিলে পড়ুয়াদের বসিয়ে ট্যাবলোয় হাঁটানোর ছবি, স্কুলের পোশাক পরিয়ে পড়ুয়াদের হাঁটানোর ছবি। দমদমের বিভিন্ন স্কুল থেকে তৃণমূলের প্রচারে এই পড়ুয়াদের নিয়ে আসা হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, TV9 বাংলা থেকে আমি দীপ কথা বলছি। আপনি নিজে দমদমের প্রার্থী, সেখানে দমদমে বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের ইউনিফর্ম পরিয়ে এনে এই গরমের মধ্যে সৌগত রায় নির্বাচনী প্রচারে হাঁটানো হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? তৃণমূলের কোনো কাজ ঠিক মতো হবে, আইন অনুযায়ী হবে, নিয়ম অনুযায়ী হবে, সুস্থতার জন্য হবে, এটা আশা করার মানে কি আছে? প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী, সৌগত বাবু এতদিনের এমপি, তার আগে এমএলএ, ওরা কি জানেন না? ওরা জেনে বুঝে, যেহেতু হাল খুব খারাপ, লোক ঠিক মতো জুটছে না, হয় ক্যাজুয়াল কর্মী অথবা যাদেরকে চোখ রাঙিয়ে জোর করে নিয়ে আসা যায় এরকম লোককে নিয়ে মিছিল করতে হচ্ছে, তাহলে একটু মেজাজ টেজাজ দিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে এসে হাজির হতে হচ্ছে। এইটা সবাই বুঝতে পারছেন, এটা না বুঝতে পারার মতন কোনো কারণ নেই, সবাই বুঝতে পারছেন। কিন্তু তৃণমূলের কাছে এর কোনো বিকল্প নেই, কারণ মানুষের সাধারণ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া তৃণমূলের পক্ষে নেই। এটা সৌগত বাবু জানেন, এটা ব্রাত্যবাবুও জানেন, এটা সবাই বোঝেন। কিন্তু কেন করছেন? নির্বাচন কমিশন কি করছে? রাজ্যের শিশু অধিকার কমিশন তারা কি করছে? তারা তো অন্যান্য সময় সবাইকে একটা দুটো করে চিঠি পাঠায়, আবার আসলে চিঠি পাঠিয়েছে ফলস, আমি আবার বলেছি আপনি ভুল তথ্যে বলছেন, আমার ছবিটা দেখান, তখন পালিয়ে গেছে। আজকে না, আরো আজ থেকে 4 বছর আগে, আমি তখন এমএলএ। শিশু অধিকার রক্ষা কমিশন তারা কি এগুলো টের পাচ্ছে না? তারা কিছু বলছে না? কেন বলছে না? তাহলে কমিশন দেখে লাভ দিয়েছে, কমিশন তুলে দিন। বুঝতে পেরেছি। সুজন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন।